গুড মর্নিং। অনেক দিন পরে আবার ফিরে এলাম ভ্লগে, ডেলি ভ্লগ যাকে বলে, তবে শর্টস। আমার ইউটিউব চ্যানেল তো আছেই, অনেকে তোমরা জানো, ভ্লগ ডায়েরি। সেখানে অনেক দিন আমি গ্যাপে ছিলাম, অনেক দিন আমি কোনো ভিডিও পোস্ট করিনি। আর আজকে থেকে সেই সাথে ব্লগ চালু করলাম আমার ফেসবুক পেজ আমি কৃষ্ণেন্দুতেও। তো এখন সময় হলো সকাল 7:40, আর আমি এখন যাব সুইমিং পুলে। আমি কোন পুলে যাই অনেকেই জানি, তবু মনে করিয়ে দিই, সুকান্ত সায়র মধ্যমগ্রামে। তো চলো যাই, দেখা যাক। চলে এসেছি সুইমিং পুলে, আমার স্কুটার, আরও অনেক অনেক গাড়ি রয়েছে। মিঠুনদাও আজকে আসবে বলছে, তো মিঠুনদা মনে হয় এখনও আসেনি। তো এটা আমাদের পুল। এখান থেকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আমি একবার সামনে গিয়ে দেখাচ্ছি। মিঠুনদা আসছে নাকি দেখা যাক। তো আমি জামা কাপড়টা চেঞ্জ করে রেডি হয়ে যাই, তারপরে আমাকে পুলে নেমে পড়তে হবে। আর কিছু আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমি মিঠুনদা আর এদিকে সুমনদা। আমরা এখন চা খাবো। এটাই, হ্যাঁ, চা এসে গেছে, মিঠুনদা নিয়ে আসছে। এটাই নিচ্ছি আমি। এখন চাটা খেয়ে নিই। আমার চুলটা কীরকম লাগছে। সাতার থেকে বাড়ি এসে আজকে গেছিলাম বারাসাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে। আমার ভাগ্নির একটা বই নেওয়ার ব্যাপার ছিল। তারপরে সেখান থেকে ফিরে স্নান টান করে এখন এবার বসে যাব কাজে। আমার কাজ 1টা থেকে 10টা। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে সকাল 8টার সময়ে সাঁতারে গেছিলাম, তারপরে কি স্কুলে এতক্ষণ টাইম লাগলো? না, আরও কিছু ওষুধ টষুধ কিনতে গেছিলাম। তো এখন আমি বসে যাব আমার অফিসের কাজে। আমার কাজ চলবে একদম রাত 10টা অবধি। সময় এখন রাত 10টা 25, আর বেশ গরম আছে এখন। তো আমার কাজ টাজ শেষ হয়ে গেছে, এবার আমি একটু রেস্ট নেব, খাবো এখন, মানে ডিনারের টাইমও হয়ে গেছে। একটু সিনেমা দেখলেও দেখতে পারি, বাট না, আজকে আর দেখবো না। আজকে আমি ঘুমিয়েই পড়বো, কারণ কালকে কিন্তু একটা বড় প্রোগ্রাম আছে। আপনাদের সবাইকে থাকতে হবে কালকের ব্লগের জন্য। একটা বেশ ভালো প্রোগ্রাম আছে, পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে, তো দেখাবো সব। তো কালকের ব্লগে আবার দেখা হবে। তো আজকের জন্য টাটা।